তো এইরকম বিল্ডার বাংলাদেশে আমার মনে হয় না আছে। দিন শেষে প্রফিট করতে পারবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট ঠিক আছে। এইটা কিন্তু ভাই আমি নিজেও খুব টেনশনে আছি আপনি যেভাবে করতেছেন। মানে প্রিমিয়ামে আমার যে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে দে আর ভেরি ট্রান্সপারেন্ট। এখানে তো আপনার দুইটা জিনিসেরই মেইনলি বাংলাদেশের অভাব, ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি। এই দুইটা এনাদের কাছে আমি অ্যাটলিস্ট সোফার আমরা এটা আপনার পেপারগুলো কি চেক করেছেন? আমি নিজেও একজন লয়ার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কাগজগুলো দেখে তো বুঝছি। আর আমার আসলে আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করেন না ভাই, এটা একবারে করজোর করে বলছি। অবশ্যই ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না, শুধুমাত্র এটার ক্ষেত্রে না, কোনো ভিডিওর ক্ষেত্রেই করেন না। মানে এই যে আমার স্বপ্নটা যে দোলন ভাই পূরণ করে দিচ্ছে, এটার জন্য দোলন ভাইকে কি মানে মানে হার্ট থেকে একটা থ্যাঙ্কস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম তরুণ ভাই। এই যে আপনাদের প্রিয় তরুণ ভাই আমাদের সাথে আছে। বারবার ফেসবুকে থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য প্রতিবারই একবার করে ফুলে নতুন ভাই এবং আপনার সাথে আমার পরিচয় হয়নি এর আগে। আমি ডাইরেক্টর অ্যাডমিন অফিসে জয়েন করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো এই হচ্ছে আপনাদের তরুণ ভাই এবং তরুণ ভাইয়ের নতুন অফিস। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের আড্ডা শুরু হবে। তো আজকে মূলত যে সারপ্রাইজটা আমি বলি সেটা হচ্ছে প্রিমিয়াম হোমস নিয়ে আমি এই 3 নম্বর ভিডিওটা করছি এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফ্ল্যাট কিনেছেন বা প্রপার্টি কিনেছেন কিংবা যারা কিনবেন জীবনে, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করছি। কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওর একেবারে শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে বুঝতে পারবেন না। সো এটা তো আপনার রুম। জি জি, চলেন আমরা রুমে গিয়ে বসি। প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। নাইস রুম বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের অফিস যদিও এখন অনেক কাজ করা বাকি আছে। এইটার ইন্টেরিয়র যিনি করেছেন তিনি আমার অফিসের ইন্টেরিয়র করেছেন। জি জি, আমরা ফ্রি বিজ্ঞাপন হয়ে যাচ্ছে না, এত ফ্রি দেওয়া যাবে না ভাই। আমাদের ইয়াগত ভাই খুবই ভালো মানুষ। যেটা আমার অনেক দিনের কথা ছিল আমাদের দোলন ভাইয়ের সঙ্গে, যে আসলে আমরা যে বলে যাচ্ছি, তো এতদিনে তো নিশ্চয়ই আপনার বেশ কিছু ক্লায়েন্ট হয়েছে, তাদের কথা তো আমাদের একটু শোনা দরকার। তো এরকম বেশ কিছু ক্লায়েন্ট ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা আমাদের সম্মানিত ভোক্তা। আমি একটু অ্যাট এ গ্লান্স একটু দেখাতে চাই আমার সামনে কারা আছেন, তারপর আমরা এক এক করে সবার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জি ভাই, আপনার পরিচয়টা একটু প্রথমে নেই, তারপরে আমরা এক এক করে সবার কাছে যাব। জি, আমার নাম বাসিরুল ইসলাম। আমি একটা বাইং হাউস চালনা করতেছি, আর আজকে দুলন ভাইয়ের সাথে আছি ফেব্রুয়ারি থেকে। ওকে, আপনার স্টোরিটা একটু বলেন আমাদেরকে, যে মানে কি হয়েছে এখানে। ঘটনাটা হচ্ছে যে আপনার একটা ভিডিও দেখছিলাম। মেইন হচ্ছে যে আপনার প্রতি আমার যে ফেথ, আমি কিন্তু আপনাকে অনেক দিন থেকে ফলো করি। তো আপনার ভিডিও দেখে আপনার প্রতি যে ফেথ জন্মাইছে, সেটা থেকে আমি জানি যে আপনি কোনো আনফেথফুল কাজ করেন না। ওকে, চেষ্টা করি আর কি। হ্যাঁ, সেটাই। না, এই বিশ্বাসটা আমরা অ্যাপ্রিশিয়েটও করি না, কারণ আমি তো হিউম্যান বিং, আমারও ভুল হতে পারে। হ্যাঁ, না, সেটা আপনি জানেন। না, আমি এটা বলি আমার দিক থেকে আমি আপনাকে 100% ফেথ করি এবং আপনার সব কাজ আপনি যাই করেন, যাই বলেন, যারই যে ইন্টারভিউ নেন, আপনি যাচাই বাছাই করে যেটা ট্রু ফ্যাক্ট সেটা তুলে ধরেন। সেই থেকে আপনার প্রতি একটা ফেথ আছে আমার এবং আমার ওয়াইফের। তো আমরা অনেকদিন যাবত বাড়ি খুঁজতেছি, মানে বাড়ি কেনার জন্য অনেক বিল্ডারের সাথে কথা বলছি, অফিসে গেছি, প্রজেক্টে গেছি, দেখছি, অনেকগুলো পছন্দ হয়েছে, কিন্তু তারপর একটা ডাউট কাজ করে, ওদের কথায় কাজে মিল পাইনি অনেক জায়গায়। তো আপনার একটা ইন্টারভিউ দেখলাম দুলন ভাইয়ের সাথে। তো যখন দুলন ভাইয়ের সাথে আপনার ইন্টারভিউ, আমি কিন্তু দুলন ভাইকে চিনতামই না, তো আপনার ইন্টারভিউ হিসেবে আমি দেখতেছি জিনিসটা। তো কিছুক্ষণ দেখার পরে দেখি যে উনি একজন মানে বিল্ডার, সেও বাড়ি বানায় বিক্রি করবে, এবং উনি যে কথাগুলো বলছে, এই ধরনের কথা কোনো বিল্ডার আমাকে বলে নাই বা আমি শুনি নাই। ওনার কথাগুলা, ওনার ভিউ, ওনার যে উদ্দেশ্যটা, যে মানুষকে বাড়ি, প্রত্যেকটা পুরুষের কিন্তু একটা মেইন স্বপ্ন থাকে জীবনের, প্রথম স্বপ্ন সেটা হচ্ছে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী। তাই না? এই তিনটাই তো থাকে পুরুষের, এটা ফ্যাক্ট। হ্যাঁ, তো আমারও একটা স্বপ্ন যে আমার বাবার অনেক বাড়ি আছে, কিন্তু আমার নিজের কোনো বাড়ি নেই। আমি কিছুদিন আগে আল্লাহকে বলছিলাম, আল্লাহ, মানুষকে কত জায়গা দিছো, বাড়ি দিছো, আমাকে এক টুকরা বাড়ি দিলা না, একটা জায়গাও দিলা না। তার কিছুদিন পরেই আপনার ভিডিওটা আমার সামনে আসছে। ওই পুরো 1 ঘন্টা আমি আর আমার ওয়াইফ দুজন মিলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলাম, কারণ ওনার ভাষাগুলা
মানে এটা আমাকে মানে ড্রন করছে ওনার কথাগুলো শুনতে। Okay. উনি যেভাবে প্রেজেন্ট করছে, যেভাবে বলছে, যেভাবে স্বপ্নগুলা মানুষের দেখাইছে হ্যাঁ। এবং স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করার জন্য সাহায্য করবে হ্যাঁ। সে সব বলছে। হুম, ওই ভিডিওটা দেখার পরেই আমরা দুজন ডিসাইড করছি যে আমরা ওনার সাথে গিয়ে দেখা করব। আচ্ছা কিনার চিন্তা এখনো করি নাই। আচ্ছা ওই দিন দেখা করব। প্রথম দিন গেছি ওনাদের অফিসে, কার সাথে, মুন্না সাহেবের সাথে মনে হয় কথা বলছিলাম, Okay. ম্যানেজার। ওকে ওনার সাথে কথা বলছে, উনি বলছে যে কালকে স্যার আসেন প্রজেক্টে ভিজিট করেন। তো আমরা আগে সব জেনে নিছি যে কিভাবে কিনতে হবে না হবে, আর ব্রোশিওরগুলো মনে হয় উনি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাইছিল। জি তো বাড়ির প্ল্যান ট্যান সব আমি দেখছি অলরেডি। তো বাড়িটাও পছন্দ হয়েছে, লোকেশনটা পছন্দ হয়েছে। আর ওখানে যখন গেছি আমি টাকার সাথেই নিয়ে গেছি, মানে 2টা ফ্ল্যাট কেনার জন্য 2টার টাকাই নিয়ে গেছি। কিন্তু আমি মানে আমার লাইফে এক্সপিরিয়েন্স থেকে বলি, বাংলাদেশের সত্য কথা, আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলছি, কেউ কোনো কিছু প্লিজ নেগেটিভলি নিয়েন না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমাদের দেশের কোনো মানুষ কোনো কথা রাখে না। তো দুলন ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো শোনার জন্য আমি অনেক বছর যাবত অপেক্ষা করতেছিলাম যে এই দেশের কেউ বলুক। উনি ওই কথাগুলো বলছে যেটা আমার হার্ট শুনতে চাইছে। ম্যানেজারের সাথে আলাপ করার পরে আমরা তখনই ডিসাইড করছি যে আমরা ফ্ল্যাট নিব। আর আমার ওয়াইফ ডিসাইড করছে 2টা নেবে। ওকে তো যাই হোক, ও আর আমরা তো ওয়াইফের কথা ছাড়া যাইতে পারি না বাইরে। তারপরে আমরা 2টার টাকাই নিলাম। নিয়ে আমি যখন দুলন ভাইয়ের সাথে দেখা করলাম, ওনার আচরণ, ওনার বিহেভিয়ারে, সামনাসামনি যে ফেস টু ফেস কথা হয়েছে, আমি আরো মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ মানে উনি একটা মালিক, উনি যে বিহেভিয়ারটা করছে বা যে আপ্যায়নটা করছে, যে ম্যানারটা শো করছে, মানে আই ওয়াজ ভেরি প্লিজড। তো তখন চিন্তা করলাম যে না, নিয়ে নিই। তো ওই প্রথম দেখাই, প্রথম দিনেই আমি গাড়ি থেকে 1টা টাকা নিয়ে আসছি। সদ্য হইলেও বাংলাদেশে একটা ডাউট কাজ করতেছে ভিতরে যে ওনাকে চিনি না, উনি কখনো আগে বাড়ি বানায় নাই। কারণ এর আগেও আমি বাড়ি কিনছি, বিল্ডারের কাছ থেকে কিনে ধরা খাইছি। যাই হোক, পরে বাড়ির টাকা সেটা ফেরাই দিতে হয়েছে, কারণ উনি যেটা বলছে বাস্তবে সেটা পাইনি, কাগজপত্র ঠিক ছিল না। মানে এটা প্রায় ওনার এখানে কেনার 1 বছর আগে। আচ্ছা তো তারপরে থেকে আমি তো বাড়ি দেখতেছি, ঢাকা শহরের সব বড় ছোট সব বিল্ডারের সাথে আমার বসা হয়েছে, প্রজেক্ট দেখা হয়েছে, ওদের অফিসে গেছি, সব দেখছি, কাগজপত্র দেখছি, কিন্তু কারো কাছেই মানে ওই ফেথটা পাইনি যে আমি Faith-টা একটা বড় হ্যাঁ concern। যে আমি ইনভেস্ট করব, যে একটা টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট, যে আমি ইনভেস্ট করব, ওই ফেথটা পাইনি, যেটা এখানে পাইছি। অনেকের সাথে কিন্তু 2বার 3বার 4বার 5বার বিল্ডারের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওনার সাথে কিন্তু মানে 10 মিনিট কথা হয়েছে। দেখ, আলহামদুলিল্লাহ 10 মিনিটে আই ওয়াজ সোল্ড আউট। সো আপনার পথ চলা কতদিন হলো এই প্রিমিয়াম হুইলসের সাথে? 9 মাসের মতো, ফেব্রুয়ারি থেকে। 9 মাসের এক্সপেরিয়েন্স কি, মানে আপনি কোনো ডেভেলপ দেখতে পাচ্ছেন মানে আপনার কাজে? হ্যাঁ অবশ্যই। ওনাদের সবচেয়ে যে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এজ এ ক্লায়েন্ট, যে আমরা যেটাই বলি সেটা যদি গ্রহণযোগ্য হয় ওনারা গ্রহণ করে, এবং ওনারা ভেরি অনেস্ট এবং ভেরি ওপেন। ওনারা কোনো কিছু লুকায় না, বা আমরা একটা সাজেশন দিলে তারা সেটা শুনে, এবং সব কিছু সবসময় আমরা যে ইনফরমেশনই চাই বা যে জিনিসটাই ফিজিক্যালি দেখতে চাই, সাথে সাথে সেই ইনফরমেশনটাও পাচ্ছি, সাথে সাথে সেটা আমরা দেখতেও পাচ্ছি। প্লাস আমাদের প্রজেক্টে সিসিটিভি লাগানো আছে। হ্যাঁ তো আমরা সিসিটিভির মাধ্যমে 24 ঘন্টা দেখতে পাচ্ছি যে আমার প্রজেক্টে কি হচ্ছে। ফাইন। হ্যাঁ। দোলন ভাই, আপনার কাছে একটু আসি, যে প্রজেক্টে উনি আছেন ওই প্রজেক্টটার মানে প্রোগ্রেসটা কি, মানে কোন ইয়েতে আছেন? ভাইয়া আছেন দ্য প্রিমিয়াম গ্রিন ভ্যালিতে। ওকে সো যেখানে আপনার ফ্ল্যাটও আছেন। হ্যাঁ। সো ওইখানে হচ্ছে যে আমাদের অলরেডি ফাইলিং এর কাজ শেষ, জি। এখন হচ্ছে বেসমেন্টের কাজ শুরু হবে। যদিও গত 2-3 মাস যাবত প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, জি। মাটি কাটার জন্য আমরা অপেক্ষায় আছি। তো নাইলে এতদিন আমাদের আরেকটু প্রোগ্রেস হইতো। তো এমনিতে আমাদের খুব শীঘ্রই হচ্ছে আমরা মানে বেসমেন্টের কাজ শুরু হয়ে যাবে আর কি। ওকে, বিউটিফুল। সো এখন পর্যন্ত আপনি স্যাটিসফাইড? 100% স্যাটিসফাইড। যে আমাদের এখানে সম্ভবত 15 জন আছে না শেয়ার হোল্ডার আমাদের বিল্ডিং। 15 জন শেয়ার হোল্ডারের মধ্যে আমি একমাত্র লোক। কাগজ যখন রেজিস্ট্রি করা হয় আমি রেজিস্ট্রি অফিসে গেছি, এবং রেজিস্ট্রারের সামনে যখন ট্রান্সফার করা হয়েছে তখন আমি ছিলাম, আমি নিজে দেখছি। তো এই যে কাজগুলো হয়েছে এবং যেভাবে হয়েছে, মানে আমি কিন্তু ভেরিফাইড ফ্যাক্ট বলতেছি, আমি কিন্তু ওনার মানে গুণগান গাচ্ছি না। আমি নিজে একমাত্র লোক, আমিই গেছি, এবং আমি ওনার ডিজাইন নিয়ে বসে কাজ করছি ইঞ্জিনিয়ারের সাথে। আমি ফিল্ডে গেছি, ফিল্ডে গিয়ে সব দেখছি, রড, সিমেন্ট, ইট, বালু সব আমি নিজে চেক করছি, এবং চেক করে যে ভুল পাইছি বা ত্রুটি পাইছি এগুলো বলার সাথে সাথে উনি রিপ্লেস করে দিচ্ছে, এবং আমরা যে ব্র্যান্ড ইউজ করতে বলছি সেটাও তারা করতেছে। আমার কথা অনুযায়ী ওনার ডিজাইন পর্যন্ত চেঞ্জ করছে। তো এইরকম বিল্ডার বাংলাদেশে আমার মনে হয় না আছে। দিন শেষে প্রফিট করতে পারবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট ঠিক আছে। এইটা কিন্তু ভাই আমি নিজেও খুব টেনশনে আছি, আপনি যেভাবে করতেছেন
পরে প্রফিট কিছু করতে পারবেন নাকি নিজের ঘর থেকে আনতে হবে, এটাও নিয়ে আমার টেনশন আপনি আছে। দেখেন জি ভাই। উনি যে মানে হ্যাঁ। উনি যে মানে স্বপ্নটা আমাদেরকে দেখাইছে, জি। স্বপ্নটা যেমন আপনাকে একটা স্বপ্ন দেখাইলো, জি আমি দেখাইলাম, কিন্তু স্বপ্নটা কিন্তু আপনার স্বপ্নটা আপনি যেভাবে দেখবেন, জি হ্যাঁ এভাবে কিন্তু আমি করে দিতে পারবো কিনা এটা আমি জানি না, তাই না? জি। কিন্তু আমি যখন আমার স্বপ্নটা কিভাবে চাই উনাকে বলতেছি, উনি কিন্তু আমার স্বপ্নটা আমার মতো করে পুরা করতেছে। জি মানে কি, আমি যে রড বলতেছি উনি সেটা ইউজ করতেছে, আমি বারান্দাটা যেভাবে করতে বলতেছি উনি সেটা সেভাবে করতেছে, আমি যেখানে লাইটটা দিতে চাচ্ছি, যেভাবে জানালাটা দিতে চাচ্ছি উনি সেম সেটা দিচ্ছে। কারণ এটাই কিন্তু আমার স্বপ্ন। রাইট। আমার স্বপ্ন শুধু বাড়ি না, আমার স্বপ্ন হচ্ছে আমার বাড়িতে আমার রুমে কি থাকবে, রুমের কোন দিকে জানালা থাকবে, কত বড় জানালা থাকবে, বারান্দা কি থাকবে, দরজা কি হবে, গ্রিল কি হবে, আমার জানালার থাইটা কি হবে, কি কালার হবে, বাথরুমে কি কি থাকবে, আমি এটা সব উনাকে বলছি। কারণ উনি কিন্তু আমার স্বপ্ন জানে না। জি। তো আমার স্বপ্নটা যখন আমি উনাকে বলছি, উনি এক্স্যাক্টলি আমি যেভাবে চাচ্ছি এইভাবে করে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর চেয়ে বিউটিফুল। বেশি আর কি করতে না, এর চেয়ে বেশি আসলে বলেন? চাওয়া উচিত না, তাই না? সো না, আমাদের একটা ইস্যু নিয়েই আমি পরে যারা গেস্ট আসছেন তাদের কাছে যাব, সেটা হচ্ছে ট্রাস্ট। একটা অনেক বড় ইস্যু। আমি পরে যারা এসছেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি তাদের গল্পগুলো একটু শুনতে চাই। জি ভাইয়া, আপনার পরিচয়টা একটু প্রথমে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার পরিচয় হলো, আমি হ্যাঁ দি প্রিমিয়াম হোমসের হামরি রেসিডেন্সের আপনার 2A ফ্ল্যাটটা নিয়েছি। আচ্ছা। আমার নাম গুলজার আহমদ। আসলে মূলত আসা আপনার মাধ্যমে। আচ্ছা। আমার ভাই আমেরিকা আছেন, উনি একটা লিঙ্ক পাঠাইছে আমার জি। মোবাইলে। আমার ভাই ঢাকা ইউনিভার্সিটির আইয়ের সাবজেক্টে ছিল, জি। মৌলুদ রহমান শান্ত, উনি লিঙ্কটা পাঠাইছে। ওনার মাধ্যমে মূলত আসলে এই জায়গায় আসা। ঘটনাটা কি ঘটেছে ভাইয়া, আপনি যে জানার পরে? আপনি এর আগে কোথাও ফ্ল্যাট কিনেছেন নাকি এটাই না, প্রথম? আমার নিজস্ব বাড়ি আছে, বাড়ি বানাইতেছি এখন আমরা। কোথায় এটা? সিলেটে। সিলেটে। জি ভাই। তো আপনার এক্সপিরিয়েন্স কি দাঁড়ালো এখানে আসার পরে? আপনি সব আসার পেপার পরে- টেপার সমস্ত কিছু চেক করেছেন নাকি একবারে কিবরিয়া ভাই বলছে তো ঝাঁপায় পড়ছেন? এরকম জি না, এরকম না। আমার এরকম ভাই- না হোক, আমি সেটাই চাই। জি, জি, আমার এরকম কিছু না। ওনার একটা story আছে। আমার একটা স্টোরিটা একটু শুনি। জি জি। যেমন গুলজার ভাইদের স্টোরিটা হচ্ছে, জি এখানে ব্যাপার হচ্ছে যে গুলজার ভাইটা মানে উনি ফ্ল্যাট নিতে আসছেন, আপনার ইন্টারভিউ দেখে আসছেন, উনি সরাসরি সরজমিনে আসছেন। আমি ওইদিনকে ছিলাম, আমি নিজে ভিজিট করাইছি। তো করার পর তো উনি ওনার একটা কোয়ারি ছিল, উনি যে আমেরিকাতে যে ভাই থাকেন, উনি হচ্ছে যে পেপারসগুলো সব নিয়ে একটা মানে লয়ারকে দেখাবেন। তো বেশ কয়েকবার ওনারা আসা যাওয়া করছেন, সে মানে আপনার সিলেট থেকে বাইয়ারে উনি মানে আপনার হচ্ছে যে অ্যাডভোকেট সাহেবকে বারংবার করে পাঠানো, এবং আমাদের জায়গা থেকে হয়তো অনেক সময় আমরা অনেক দলিলপত্র কিন্তু দিতে চাই না, যে মানে যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাট বুকিং না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা দিতে চাই না, কারণ এখানে অনেক কনফিডেন্সিয়াল ইস্যু থাকে। তো তারপর আমি কিন্তু দিছি, আমি দিয়ে বলছি যে ভাই এটা আপনারা ক্রস চেক করেন। তো ওনারা বেশ মানে ওয়ার্কআউট করে দেন উনি কিন্তু গুলজার ভাই একটু লজ্জা পাচ্ছিল, হ্যাঁ এতবার যদি এত মানে ভেরিফাই করে তাহলে কেমন দেখায়। সো আমরা আমাদের জায়গাতে চেষ্টা করি যে অলওয়েজ যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা কমফোর্টেবল না ফিল করে, জি। কারণ দেখেন এই গুলজার ভাইয়ের ওনারা অলরেডি এখানে আরো ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, বিকজ উনি কিন্তু কনফিডেন্ট বিষয়টাতে যে না ওকে আমার যেভাবে কথা বলা হয়েছে সেটাই। তো আমাদের এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো দিক, যদি আমরা যদি মানুষজনকে ওই আস্থাটা দিতে পারি। এক্স্যাক্টলি ভাই। আসলে ভাই আমার ভাই একজন অ্যাডভোকেট সিলেট জজকোর্টে। উনি পজিটিভ না এটা তো বুঝছে। উনি বলেন সারাদিন তো আমরা এটা নিয়ে কাজ করি। ও, আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ। Okay. এই জন্য আমার ভাই যে আসছিল, যে সে আমার ভাই, জি। উনি অ্যাডভোকেট। উনি বলছে যে আমরা তো সারাদিন এটা নিয়ে কাজ করি, তুই এত পাগল হয়েছিস কেন? মোবাইলে দেখছস পাগল হয়েছিস কেন? মোবাইলে তো সবকিছু তো দেখা যায়। হ্যাঁ রাইট। তারপরে আমরা মনে হয় লাখখানি টাকা খরচ করছি ভাইয়া এই পেপারসের এই পিছনে? পেপারসের মধ্যে। ও ওয়াও। এটা অনেক দিন সময় নষ্ট। উনি দুলন ভাই, আসলে আমি দুলন ভাই প্রেমে পড়ছি বলা যায়। মানে 1 লাখ টাকা আপনার ভেরিফাই করার জন্য খরচ করছেন? হ্যাঁ, বিভিন্ন অনেক- জায়গায় ঘুষ দিতে হয়েছে? না, ঘুষ নেই, এগুলো কাগজ তুলতে অনেক টাকা লাগে, তো অনেক আচ্ছা। মূল হিস্ট্রি আনতে অনেকগুলো টাকা খরচ করতে হয়। ওয়ান্ডারফুল ভাই। আপনার পরিচয়টা আরেকবার বলেন, মানে আপনার কাছে ফোন টোন দিয়ে লোকজন কনফার্ম হয়ে নিবে। আপনার নাম যেন কি বলছিলেন? আমার নাম গুলজার আহমদ। কোথায় থাকেন আপনি? সিলেটে। সিলেটেই থাকেন? জি, সিলেট শহরে আপনি আছি। কি করেন? বিজনেস আমি টিচার, বিজনেস আছে পাশাপাশি। কোথাকার টিচার আপনি? আপনি আমার একটা স্কুল আছে, প্রাইভেট স্কুল আছে। স্কুলের নাম বলেন। নিউ নেশন স্কুল এন্ড কলেজ। তো ওখানে গিয়ে ওনার সাথে জিজ্ঞেস করে নেবেন নেক্সট টাইম যারা ফ্ল্যাট কিনবেন উনি কি করেছে, আরো ডিটেইল স্টোরি বলে দিবে আপনাদেরকে। জি জি। সো এটার ঘটনাটা কি ঘটেছে ভাই 1 লাখ টাকা খরচ করার পরে? 1 লাখ টাকা ওই যে বাইয়ারে আসছেন গেছেন, আমরা কয়েকবার আসছি গেছি। আমি আসলে পরে দুলন ভাইয়ের কল দিতে লজ্জাই পাইছি। আমার বাইটা যে বলা অ্যাডভোকেট যে বাইটা, সে তো আসলে টাচ করতে তার কষ্ট হচ্ছে হ্যাঁ। বিভিন্ন কারণে। সে তো বলে আমি সারাদিন ঘুমের মধ্যে ওই কাজ করি, তুই এইদিকে যাচ্ছিস। হ্যাঁ। যাই হোক, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা পজিটিভ হইলাম, তারপর নিলাম। এখন আর এদিকে নাই। যখন উনি স্টুডিও অ্যাপার্টমেন্ট গুলো নিল, হ্যাঁ। তখন আমি আগেই বলে রাখছি প্রথমটা আমি নিব।
পরে একটা নেই না, দুইটা নিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আপনি কাগজে কলমে 100% ওকে পাইছেন? হ্যাঁ, 100% ওকে পাইছি। আলহামদুলিল্লাহ। তারপর কন্ডোমিনিয়াম একটা লক করেছি আমরা, কন্ডোমিনিয়াম আরেকটা নিচ্ছি। Beautiful. এই আর কি। এখন এই কন্ডোমিনিয়াম কাগজ আছে কিনা জানি না, ওনার কাছে আছে কিনা তাও জানি না। কিন্তু এখন নিয়ে কনফিডেন্টের উপরে চলে গেছে। না, ওইটাও চেক করবেন, ওইটাও চেক করবেন। দুইটা ভালো দিছে বলে 3 নাম্বারটা ভালো হবে এটা টেস্ট করার কোনো ইয়ে নাই, আপনি অবশ্যই চেক করবেন এবং চেক করাটাই উচিত। ভাই আপনার পরিচয়টা একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আরিফুল ইসলাম। আমি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে জব করি, পাশাপাশি আমার একটা বিজনেসও আছে। জি। তো আমি এবং আমার ওয়াইফ দুজন মিলেই মূলত বিজনেসটা দাঁড় করিয়েছি। তো আমার ওয়াইফ সবসময় বলছিল যে ঢাকায় তো আমাদের একটা ফ্ল্যাট বা একটা বাড়ি দরকার। বেসিক্যালি ওর বাড়িরই স্বপ্ন ছিল যে নিজের একটা বাড়ি হবে, কিন্তু বাড়ি তো আসলে কেনার মতো সাধ্য আমাদের নেই, কিংবা নিজে একটা বাড়ি জায়গা কিনে ঢাকা শহরের আশেপাশে কোথাও বাড়ি করবো এরকম সাধ্য আমাদের নেই। সে জায়গা থেকে আমি অনেকদিন অপেক্ষা করেছি যে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান দরকার, যাদের কাছে টাকা দিলে আমার টাকাটা নিরাপদ থাকবে, যার উপর ডিপেন্ড করা যায় যে আমি একটা ফ্ল্যাট বুকিং দিলে সে ফ্ল্যাটটা আমার হবে, কিংবা আমি সময় মতো আমি ফ্ল্যাটটা পাবো, আমি সেই ফ্ল্যাটে থাকতে পারবো, এরকম জায়গাগুলোই খুঁজছিলাম। আসলে কিবরিয়া ভাই যেটা বললেন যে ফেসবুক মনে হয় আমাদের জায়গাগুলো বুঝছে, আমাদের কথাগুলো বুঝতে পারে। আগে অডিও ভিডিও বুঝতো, কথা বললে বুঝতো, এখন অন্তর বুঝে। এখন অন্তর বুঝে। সামাও জি। ঠিক এইভাবে একদিন মোটামুটি আমার ওয়াইফ আমার সাথে গল্পগুলো করছিল। তো রাতে আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপনার একটা ভিডিও দেখতে পাই দুলন ভাইয়ের সাথে। তো ভিডিওটা আমি দেখি, দেখার পরে আমার কাছে মনে হলো যে এটা মনে হয় একটা ট্রাস্টের জায়গা। দুলন ভাইয়ের কথাগুলো আমাকে খুব ইমপ্রেস করলো। সে জায়গা থেকে আমি পরের দিন আমার অফিসে যাই, গিয়ে আমি ফেসবুকে আমি নক করি, মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে ওখান থেকে রেসপন্স আসে। কথা বলতে গিয়ে একটু পরে আমার মোবাইলে একটা ফোন আসে। ফোন আসার পরে ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে দেখি যে আমার এক ছোটো ভাই, সে দুলন ভাইয়ের অফিসে চাকরি করে, মুন্না। তো মুন্না আমাকে ফোন দেওয়ার পরে আমি তো আরও বেশি আশ্বস্ত হলাম যে যাক, আমি মনে হয় রাইট জায়গায় নক করেছি। তো মুন্না আমাকে বললো, ভাই আপনি কোনো চিন্তা করেন না, দুলন ভাই আমার খুবই কাছের মানুষ, সে আমার ইউনিভার্সিটির বড় ভাই। হ্যাঁ, সে শুধু আমার বস না, সে আমার বড় ভাই। আপনি আসেন এক সময়, এসে আপনার যেটা ভালো লাগে ঠিক সেটাই নেন। আমি আর দ্বিধা করলাম না, আমি আমার ওয়াইফকে নিয়ে ঠিক তারপরের দিন চলে গেলাম প্রজেক্টে। যাওয়ার পরে বেশ কয়েকটা জায়গা দেখার পরে আমার কাছে মনে হলো যে ফ্লোরাল হেভেনটা আমার জন্য সুইটেবল মনে হলো, এবং সেখানে আমি আর দেরি না করে ঠিক এক সপ্তাহ পরে আবার গিয়ে আমি বুকিং দিয়ে আসি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি হ্যাপি, এবং আমার কাছে মনে হয় যে আমরা যে বিশ্বাসের জায়গা থেকে আমরা এখানে এসেছি, আমাদের বিশ্বাসটা অবশ্যই রক্ষা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। এবার আপনারা যেটা বলছিলেন দুইজন মিলে একজন, সো এই দুইজন মিলে একজনের কাছে একটু যাই। আমি যদি ভুল না বলে থাকি আপনারা দম্পতি, রাইট? হাজব্যান্ড ওয়াইফ। ওকে, একটু পরিচিত হই প্রথমে আপনার সঙ্গে। আমার ভাই নাম হচ্ছে রিয়াজ, জি। আমি মির গ্রুপে জব করি। মির গ্রুপে জব করছেন। আপু কোথাও কিছু করছেন? জি, আমার নাম তানিয়া ইয়াসমিন। আমি দোলন ভাইয়ের গ্লোরি গার্ডেনের একজন শেয়ার হোল্ডার, আর পেশায় আমি একজন শিক্ষক। আমি মালিবাগে আবুজুর গিফারি কলেজের ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষক। বিউটিফুল। সো স্টোরিটা আসলে শুরু হয়েছে কার কাছ থেকে? আমার হাজবেন্ডের কাছ থেকে, আপনার অনুষ্ঠান দেখে। যে একটু বলেন তো ভাই। স্টোরিটা সবাই মোটামুটি সেম। এটা আমি ওই ফেসবুকে আপনার অনুষ্ঠানটা দেখছিলাম। জি। দুলন ভাই ইন্টারভিউটা দেখে খুবই ভালো লাগলো। এই টাইপের কথা বাংলাদেশের মানুষ বলে না, সেটা ইন্সপায়ার করেছিল। তারপরে আপনি যেহেতু ছিলেন, আলাদা একটা কনফিডেন্স তো ছিলই। তো ওয়াইফের সাথে শেয়ার করলাম যে দেখো এই অবস্থা আমরা আগাতে পারি কিনা। তো তো প্রথমেই বললো যে কিবরি ভাই আছে, অবশ্যই আগাতে পারি। একটা আপনার আপন ঠিকানাটা আমি আগে থেকেই দেখতাম, তো আপনার প্রতি আলাদা একটা ইয়ে ছিল। তো সেইভাবে তারপরে শুধু ট্রাস্ট দিয়ে তো হবে না, রাইট? আমরা যোগাযোগ করলাম নাম্বারে। সব থেকে মজা লাগলো যে ওই নাম্বারটা দুলন ভাই নিজেই ধরলেন। তো বললাম যে এটা কি প্রিমিয়ামের ইয়ে? তো বললো যে আমি একটা প্রোগ্রাম দেখলাম। তো বললো যে আপনি যাকে দেখছেন আমি সেই, আমি কথা এর একটা গুড ফিলিংস কিন্তু, হ্যাঁ, যে উনি সরাসরি কথা বললেন। তো বললো ভাই আপনি আসেন, ভিজিট করেন। তো আমরা গেলাম। বললো আমি ওই দিন থাকবো, যে টাইমটা বললেন। আমরা ওই যে খাগান বাজারে গেলাম। তো ওই দিন আরেকটা ক্লায়েন্ট আসছিল ল্যান্ডটা দেখতে। তো দেখলাম সেই ক্লায়েন্টের প্রতি উনি একটু সিক ছিলেন। তো দেখলাম যে দুলন ভাই এত কেয়ারিং ছিল ওনার প্রতি। উনি বেশ এজেড একটা মানুষ ছিলেন, হসপিটাল থেকে আসছিলেন উনি দেখতে। তো আমরা এই জিনিসটা খুবই ভালো লাগলো যে উনি হসপিটাল থেকে ওই অসুস্থ অবস্থায় উনি জায়গা দেখতে আসছেন। সে খুবই লাইভলি ছিল লোকটা। যাই হোক, সেই জায়গাটা আমাদের দেখালো, জায়গাটা পছন্দ হলো। এরপরে যেটা হলো যে দুলন ভাই, মানে এটা আমার বেশি ভালো লাগছে যে উনি যেটা বললেন যে এই জায়গাটা মানে একটু ওনাদের কাগজপত্রের ইয়ে হচ্ছিল না, মানে ওনাদের কমপ্লিট হচ্ছিল না।
তো সেই পর্যায়ে উনি কিন্তু বললেন যে চাইলে আপনারা শিফট করতে পারেন। তা আমরা ওই প্রজেক্টটাতে শিফট করলাম, আমরা গ্লোরি গার্ডেনে চলে আসলাম। তখন যেটা ভালো লাগলো যে মানে ওনারা তো চাইলে ওইটা ঝোলাতে পারতেন বা ইয়ে করতে পারতেন, ওনারা কিন্তু ক্লিয়ারলি বলে দিলেন। সো মানে প্রিমিয়ামে আমার যে সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে দে আর ভেরি ট্রান্সপারেন্ট। মানে এখানে তো আপনার দুইটা জিনিসেরই মেইনলি বাংলাদেশের অভাব, ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি। এই দুইটা এনাদের কাছে আমি অ্যাটলিস্ট সোফার আমরা এটা আপনার পেপারগুলো কি চেক করেছেন? আমি নিজেও একজন লয়ার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কাগজগুলো দেখে তো বুঝছি। আর আমার আসলে মানে ওনারা অনেকে যেভাবে যে লেভেলে চেক করছে আমি ওই লেভেলে করি নাই, বাট সবই যদি নিজে করি তাহলে ট্রাস্ট করে লাভ হলো কোথায় বলেন? একটু কিছু তো ট্রাস্ট করতে হবে, মাশাআল্লাহ। তো সেটার উপরে করছি আর কি। আর তারপরে কাজ শুরু হলো। এই ওইভাবে সময় দিতে পারি না ওনারা যেভাবে চান, বাট আমরা যেটুকু জানতে চাই সেটা খুব ভালো রেসপন্স পাই, সবই পাই। সোফার উই আর ফিলিং ভেরি গুড। একটা যেটা আমার যেটা মানে আমি ফিল করতেছি যে ওনাদের এখন ডিমান্ডটা অনেক ভেরি হাই, মানে ওনাদের গ্রোথটা খুব মানে দ্রুত হচ্ছে, তো সো ওনাদের কাস্টমার অনেক বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওনাদের এই কাস্টমার নিডটা মিট করতে গেলে ওনাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে এখন। মানে সবাই তো বেশি চাচ্ছে জিনিসপত্র, ওনারা সেটা স্ট্রাগল করছে, এটা আমি বুঝতে পারছি, বাট তারপরে আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু, আপনার জায়গা থেকে যদি কিছু বলার থাকে। জি, অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রাম দেখেই আমার হাজবেন্ড আমাকে এসে যখন বলল তখন আমি আসলে এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলাম। আর দোলন ভাইয়ের এই কনসেপ্টটা আমার অনেক ভালো লেগেছে যে আমাদের দেশে আসলে মধ্যবিত্তদের স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না, বাট ওনার প্রজেক্টটা হচ্ছে এরকম যে মধ্যবিত্তদের স্বাদটাকে উনি সাধ্যটাকে উনি মানে স্বপ্নটাকে উনি পূরণ করার একটা স্কোপ তৈরি করে দিয়েছে। জাস্ট এইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে যে এই প্রজেক্টে যেন আমিও একজন অংশীদার হতে পারি, সেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। আর ট্রাস্টটা তো অবশ্যই আছে, আর আমার হাজবেন্ড যেখানে ট্রাস্ট করছে সেখানে তো আসলে আমার অন্য কোথাও যাওয়ার কোনো স্কোপই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগলো, একটু আমি আমার ওপিনিয়নগুলো একটু জানাই। ধরুন ভাই, বেস্ট বিজ্ঞাপন হচ্ছে যখন কাস্টমাররা প্রোডাক্টের কথা বলে। মানে পৃথিবীর আমি যতটুকু বুঝি আমার জায়গা থেকে, আমার ব্যক্তিগত বোঝার জায়গা থেকে বা আমার কাজের জায়গা থেকে আমি বলতে পারি বেস্ট বিজ্ঞাপন হচ্ছে যখন কাস্টমাররা বলে এই প্রোডাক্টটা ভালো, এর পরে আর পৃথিবীতে কোনো বিজ্ঞাপন হয় না আমি মনে করি। তো সেই জায়গা থেকে আপনি আজকে রিওয়ার্ডেড। মানে আমার ভালো লাগছে এই কারণে যে যতটা ভেরিফাই ওনারা করেছেন ততটা ভেরিফাই আমিও করিনি, টু বি অনেস্ট। আমার ভেরিফিকেশনের জায়গাটা কি ছিল? আমার ভেরিফিকেশনের জায়গাটা ছিল, আমি আবারও বলি, এই ভিডিওটা যারা দেখছেন আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করেন না ভাই, এটা একবারে করজোর করে বলছি। অবশ্যই ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না, শুধুমাত্র এটার ক্ষেত্রে না, কোনো ভিডিওর ক্ষেত্রেই করেন না। আমি যখন কোনো একটা ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসি তখন আমাদের জায়গা থেকে একটা চেক হয়, ক্রস চেক হয়, সেটা আমার ট্রাস্টের জায়গা। ইস্যু এই বিজ্ঞাপনটা করার আগে আমি একদম ফ্র্যাঙ্কলি আপনাদেরকে বলি, অনেকবার বলেছি দোলন ভাইকে যে আপনাকে ছাড়াও বা আপনি ছাড়াও আমার কাছে আরও অফার আছে, রিয়েল এস্টেটের আরও অফার আছে, কিন্তু আমি তাদের সাথে যাইনি কারণ তাদেরকে আমি চিনি না ব্যক্তিগতভাবে। এবং আমার ঢাকা শহরে স্টিল নাও দোলন ভাইয়ের কাছে যেটা প্রপারলি করতে পারি তাহলে ওটাই আমার ফার্স্ট প্রপার্টি, আমার কোনো প্রপার্টিও নাই। তো সেই জায়গা থেকে আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আমার কোনো আসলে এক্সপিরিয়েন্সও নাই যে রিয়েল এস্টেটে গেলে কি হয়, এখানে টাকা পয়সা দেওয়ার পরে 6 মাস পরে 1 বছর পরে আদৌ ল্যান্ড বুঝে পাওয়া যায় কিনা বা বিল্ডিংয়ে আমার ফ্ল্যাট বুঝে পাবো কিনা, সেটা নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু দোলন ভাইকে আমি চিনি কিভাবে আমি জানি না। আপনারা ওনার ব্র্যান্ডিং বাংলাদেশের এপিসোডটা কারো দেখা হয়েছে কি? দেখেন নাই বোধহয়। সো আমার ওনাকে নিয়ে একটা এপিসোড করা আছে, ব্র্যান্ডিং বাংলাদেশ নামে আমার একটা অনুষ্ঠান হয়, সেখানে ওনার লাইফের স্টোরিটা এসছে। উনি স্টুডেন্ট থেকে আজকের এই উদ্যোক্তা, ড্যাফোডিলে পড়ার থেকে উনি আগে শুরু করেছিলেন একটা পাঞ্জাবি বিক্রি করতো, সেখান থেকে হলো উনি আজকের এই উদ্যোক্তা। সো জিরো থেকে হিরো হওয়ার যে ব্যাপারটা, সো এই যে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা, এইটা আমি জানতাম ওনাকে। তো আমার একটা অভিজ্ঞতার জায়গা বা আমার একটা মানে ভালো লাগার জায়গাটা হচ্ছে যে কোনো মানুষ যখন স্টোরি বলে কতটুকু ফেব্রিকেট করতেছে, কতটুকু হাইপার করতেছে, এইটুকু আমি আমার কাজের জায়গা থেকে বুঝি। হ্যাঁ, যে ঠিক আছে এই জায়গাটায় সে ইম্প্রোভাইজ করার চেষ্টা করতেছে, নিজেকে একটু বের করে যাওয়ার চেষ্টা করতেছে, এইটুকু আমার জ্ঞান ছিল, যেহেতু আমি স্টোরি নিয়ে কাজ করি দীর্ঘ 18-19 বছর। তো সেই জায়গা থেকে ওনার উপরে আমার একটা মারাত্মক রকমের সফট কর্নার বলেন, ট্রাস্ট বলেন ছিল। তো উনি আমাকে এসে যখন বললো যে ভাই আমি একটু বসতে চাই আপনার সঙ্গে, একটা ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে একটু কাজ করতে চাই অনেক দিন পর, এবং তার মাঝখানে বোধহয় ওনার সঙ্গে আমার তেমন কোনো কথাবার্তা কমিউনিকেশনও ছিল না। তারপর আমি বললাম ঠিক আছে চলেন। তো তখন আমার স্টিল বেশ কয়েকজনের অফার ছিল রিয়েল এস্টেটের, কিন্তু আমি করি নাই বা পিছাই দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা তো একটা বিশাল বড় লায়াবিলিটি। মানুষ সারা জীবনের সঞ্চয় নিয়ে ওখানে গিয়ে ইনভেস্ট করছে, প্রপারলি যদি ওই যে আমাকে ব্লাইন্ডলি বিশ্বাস করেই যাচ্ছে, পরে একটা কিছু হয়ে গেলে তো তখন একটা বিপদ। তো আমি এইটাই ওনাকে বলছি। তারপরে আমাদের জায়গা থেকে যতটুকু চেক করা দরকার আমরা করছি, তারপরে আমরা ফাইনালি একদিন গেলাম, একটা ভিডিও করলাম, করার পরে তো আমার মনে হয় যে আপনার রাত দিন ঘুম হারাম হয়ে গেছিল ফোন নাম্বার দেওয়ার পরে। এবং আলহামদুলিল্লাহ আজকে
এই অফিসটাও তো আমরা ঘুরে ঘুরে দেখাবো ডেফিনেটলি, এটাও ভেরি শর্ট নোটিসে হয়েছে গুলশানের মতো জায়গাতে। ওনার আগে ছিল মোহাম্মদপুরে না, শ্যামলীতে ছিল। নেভার এভার ট্রাস্ট এনি ওয়ান ব্লাইন্ডলি, প্রথম কথা হচ্ছে এটা। এই যে আমি এই ভিডিওটা করছি, সেই ভিডিওতেও আমি বলতে চাই, আপনারা আজকে জানি যে সবার কথা শুনে আপনারা অনেক বেশি ইন্সপায়ার হবেন, বাট যারা আসবেন এই প্রপার্টি কেনার জন্য প্রিমিয়াম হোমস থেকে, হ্যাঁ আমার এই ভিডিও থেকে অনেক ইন্সপায়ার হবেন। এবং আমি আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমার বেশ কিছু ফ্রেন্ড সার্কেল যারা আমার পরিচিত ইউনিভার্সিটি কলেজের, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে, এবং আমি মাঝে মাঝে মনে হয় যে এগুলো স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠাই, আমি তাদেরকে কী রিপ্লাই দিই, সেই রিপ্লাইটা আমি এখানেও দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমি বলি যে হ্যাঁ ভালো, কিন্তু আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করো না, আমার ফ্ল্যাট আছে ওখানে, বাট তুমিও যাও, গিয়ে তুমি চেক করে তুমি নিজের যদি ভালো হয়, নিজের যদি মনে হয় ইটস গুড, তাহলে তুমি এখানে ইনভেস্ট করো। সো এটাও আমি সবাইকে বলতে চাই, কখনোই আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করেন না, আপনারা ওখানে যান, গিয়ে সমস্ত কিছু দেখেন। আর এই ভদ্রলোকের একটা বড় সুবিধা হচ্ছে উনি প্রতিষ্ঠানের কর্ণধারদের মধ্যে একজন, আমি যদি ভুল না বলে থাকি, হি ইজ দ্য মেইন পার্সন, আরও আছেন অনেকে, আমি যদি ভুল না বলে থাকি, ভুল বলে থাকলে কারেকশন করে দিতে পারেন। তো ওনাকে রিচ করাটা পানির মতো সোজা। যে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির ওনার যারা, তারা কখনো কিন্তু ফেস হয় না ক্যামেরাতে, আমি যদি ভুল না বলে থাকি, তাদেরকে আপনি রিচও করতে পারবেন না, ধরতে পারবেন না, জানবেনও না যে কোথায় আছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে যে ওনাকে রিচ করা যায়, ওনার অফিস কোথায় জানা যায়, ওনার বাড়ি ঘর কই, সব কিছু আপনারা জানবেন। আর সবচেয়ে বেটার হয় আপনারা ব্র্যান্ডিং বাংলাদেশের ওই এপিসোডটা, কত নম্বর, 36 নম্বর এপিসোডটা আপনারা সার্চ করলে পাবেন ইউটিউবে, ব্র্যান্ডিং বাংলাদেশ 36। ওখানে ওনার জন্ম থেকে শুরু করে আদ্যপান্ত এই প্রিমিয়াম হোম বাদে তার আগ পর্যন্ত যত বিজনেস আছে, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, সব কিছু আছে। সো ওইটা দেখে তারপরে জেনে শুনে আপনারা স্টেপ নিয়ে। ভাইয়া আপনার বোধহয় কিছু বাকি ছিল, সেটা একটু বাকি আছে না? আচ্ছা, আসতেছে সবার কাছে, আচ্ছা অল্প অল্প করে আসতেছে। জি আপনার বাকিটাকে শেষ করুন। আমি যেটা বলছিলাম যে আমার ওয়াইফ আর আমি মিলে যখন আসছি, আমরা 2টা ফ্ল্যাটের টাকা নিয়ে আসছি, কিন্তু তারপরে আমার ভিতরে একটা ডাউট কাজ করতেছিল, আমি একটা টাকা ওনাকে দিছি, আচ্ছা তখন আমার ওয়াইফ বলতেছে তুমি না 2টা টাকা আনছো, আচ্ছা হ্যাঁ, তারপরে ওই 2টাই নিলাম, 2টাই নিতাম হয়তো আরো কিছুদিন একটু যাচাই বাছাই করে, কিন্তু আমার ওয়াইফ বললো আর যাচাই বাছাইয়ের দরকার নাই, 2টা নিয়ে নাও। এখন এমন পরিস্থিতি হয়েছে, কারণ যে প্রজেক্টই হয় আমার ওয়াইফ দেখে বলে এখানেও একটা নাও, মাশাআল্লাহ, মানে এটা কিন্তু আমার আমার ওয়াইফ বলে এখানে একটা নাও, এখানে একটা নাও। একটা সারপ্রাইজ ব্যাপার আছে, ওটা বোধহয় এখনো অ্যানাউন্স হয়নি না, কক্সবাজারের বিষয়টা। আচ্ছা, এইটা তো অ্যানাউন্স করলে আমার মনে হয় যে সবাই লাফিয়ে পড়বে, এটা আরো দুর্দান্ত একটা জিনিস আসতেছে। যে আর কার জন্য বাকি ছিল আপু আপনার? হ্যাঁ, আমার যেটা ইয়ে হচ্ছে, আমার খুব কন্ডোমিনিয়াম বিল্ডিং এর একটা শখ ছিল। আমি সিদ্ধেশ্বরী থাকি, আমার বাসার সামনেই একটা কন্ডোমিনিয়াম বিল্ডিং হচ্ছে, তো সেটা কেনার সামর্থ্য তো আসলে আমার নেই। তো দোলন ভাই যখন সম্ভবত নোবেল কোর্ট ওনার প্রজেক্টটার নাম, তো ওখানে কন্ডোমিনিয়াম বিল্ডিং যখন করছেন শুনলাম, আমার হাজবেন্ড এসে যখন বললো, আমি তো ওখানে একটা বুকিং দিয়ে ফেলেছি। মানে এই যে আমার স্বপ্নটা যে দোলন ভাই পূরণ করে দিচ্ছে, এটার জন্য দোলন ভাইকে কি মানে হার্ট থেকে একটা থ্যাঙ্কস। আলহামদুলিল্লাহ। জি আসলে ভাইয়া আমরা দুলন ভাইয়ের প্রতি বিশ্বাস এতটুকু বাড়ছে যে এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টে একটা একটা করে নিয়ে গুড ইনভেস্ট বাই দ্য ওয়ে। আসলে ভাইয়া এটা কিন্তু ইনভেস্ট, এটা একটা ভালো একটা জিনিস যেটা হচ্ছে। জি আসলে গতকালকে আমি ওনার সাথে কথা হয়েছে, ওনাকে তো পাওয়া অনেক মুশকিল হবে পরবর্তী সময়, কারণ উনি এলো বিজি হবে, এই জন্য ভাবছি যে আচ্ছা আস্তে আস্তে করুক, ওনাকে কতদিন পাই যেন অন্তত ফোনে। আমার সাথে কিন্তু ওনার কথা হয় প্রায় সময়, কথা আমার খুব ভালো লাগে ওনার সাথে, কিন্তু কথা বলার সময় পাবেন কিনা জানি না, এই জন্য কল দিই না। কিন্তু মূলত কালকেই বলছি ভাই আপনার জন্য দোয়া থাকবে, আর কিছু থাকুক না, দোয়া থাকবে, আল্লাহ যেন আপনাকে শেষ পর্যন্ত ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সবার জন্য কাজ করতে পারেন। মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু মানুষ নাই, সবাই উচ্চবিত্তের জন্য কাজ করে, মধ্যবিত্তের জন্য কেউ কাজ করে না, কিন্তু একজন মানুষ পাইছি যে সেই হলো মাইনুল হোসেন দুলেন ভাই। আলহামদুলিল্লাহ, ইটস আ গ্রেট রিওয়ার্ড বাই দ্য ওয়ে। সেকেন্ড ভিডিওতে কিন্তু আমরা একদম ড্রোন দিয়ে বিস্তারিত দেখিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড না থার্ড ভিডিও, এটা থার্ড ভিডিও। সেকেন্ড ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত লোকেশনে গিয়ে একদম ড্রোন দিয়ে দেখিয়েছি। এই যে প্রজেক্টটা কিন্তু এখন যে প্রাইসে আপনারা পাচ্ছেন, এটা কিন্তু প্রাইস বাড়বে, এবং এটা কোনো মানে সন্দেহের কোনো অবকাশই নাই। জাস্ট ওই রিভারটা মাঝখানে দুরাগ্নদী না, ওটা যদি একটা ব্রিজ হয়ে যায়, তাহলে এটার দাম মানে এখন যেটা আছে সেই তুলনায় একেবারে ডাবল ট্রিপল হয়ে যেতে পারে। সো ইটস আ গুড ইনভেস্টমেন্ট, বিলিভ মি। আমার কাছে টাকা থাকলে আমিও কিছু কিনে টেনে রাখতাম, হ্যাঁ, যে অ্যাডভান্স লেভেলের কিছু কিনে টেনে রাখতাম, দেখি যে বিজ্ঞাপন টিজ্ঞাপন করতেছে কি অবস্থা দাঁড়ায়। গভর্নমেন্ট চেঞ্জ হলে ডিস্টার্ব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সো এটা তো আরো ভালো খবর। দোলন ভাই আপনার কাছে আসি, কেমন লাগছে আপনার, বলেন সব। না, আমার আসলে খুবই মানে আমি চাচ্ছিলাম যে আমি বাইরে থাকি, কারণ আমার সামনে আমার মানে ব্যাপার হয় কি আসলে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া।
আসলে যে যে জিনিসগুলো চিন্তা করি বা যে যে একদম শুরু থেকেই যে অ্যাগ্রেসিভনেস আসলে অনেকটাই মানে আমরা আসলে আমি নিজেও স্বপ্নের মধ্যেই ছিলাম যে এটা একটা আস্তে আস্তে করে যে একটা বাস্তবে রূপ দিব। তো এই মানুষগুলো যে বিশ্বাস করে একটা জায়গাতে আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস ভিজিবিলিটি হচ্ছে এবং প্রত্যেকের সাথে আমরা যে কমিটমেন্টগুলো নিয়ে কাজ করা, তো সব মিলিয়ে ওভারঅল একটা মানে একটা যে জার্নি, এই জার্নির সাথে যে বিশ্বাস করে থাকা, আমি মনে করি আমার তো আসলে অনেকগুলো বিল্ডিং করার রেডি নেই যে আসলে মানুষ আপনাকে আলটিমেটলি যে দেখছে এই মানুষটা যে না এতগুলো বিল্ডিং বানাইছে, তো আমি বলতে পারি গল্প ভাই আমার এটা হচ্ছে, এটা হবে। সো আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু আসলে হয়তো আমাদের বলার মতো বেশ কিছু কিছু জিনিস হচ্ছে, বাট এই মানুষগুলোর প্রতি আমি বেশি কৃতজ্ঞ যে যারা আমাদেরকে এই বিশ্বাস করে এই জায়গা করে রাখা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা জিনিস যা বলছে এই যে ভিডিওগুলোতে যাওয়া, এবং আমি আপনাকে এবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই আমরা একটা লম্বা একটা জার্নি থাকতে হবে আমাদের, কারণ আমি ইভেন আপনার এখানে একটা ফ্ল্যাট আছে বা 2টা ফ্ল্যাট আছে আলাদা আলাদা জায়গায়, তো এইটাতে যে প্রত্যেকটা জিনিস যেন যা আমরা দিচ্ছি ঠিক তাই হচ্ছে কিনা, মানে আমরা আসলে যা বলছিলাম সে বলার সাথে কি করাটা কি এক কিনা। কারণ আমার কথা হচ্ছে যেন এটা আমার নিজেরও যেন একটা রেসপন্সিবিলিটি, যে কোথাও যে সুযোগ না থাকে যেন একটু মনে হয় যে একটু মানে একটু স্লো আগায় অথবা কোথাও একটু গ্যাপ যায়, কারণ আলটিমেটলি যে আমার জবাব দিতে জায়গাটা থাকে। সো আলহামদুলিল্লাহ এটা একটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা যে প্রসেসে এখন আগাচ্ছি আলহামদুলিল্লাহ একটা সব মিলিয়ে ইভেন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্টটা ছিল যেন আমি কিন্তু একটা মানুষ, আমি হয়তো একটা আমার লিমিটেশন আছে, আমি যদি বড় কিছু করতে চাই এবং সবাইকে 100% যে ভাই বলছিলাম আমাদের সার্ভিসের পার্টটা, তো আমরা গত 6-7 মাস যাবত এটা নিয়েই কাজ করছিলাম বেশি, যে আমরা টিমটাকে কীভাবে ভালো করা যায়, প্রত্যেকটা জায়গায় কীভাবে আরও বেটার করা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের অফিস যেহেতু অনেকগুলো এখন হয়ে গেছে শ্যামলীতে, আশুলিয়া মডেল টাউনে, গুলশান্দি সার্কেলে, তো এটার মূল করার উদ্দেশ্য হচ্ছে যে মানুষজন আমাদেরকে যেন আলটিমেটলি আমাদের কাছে যে আসতে পারে খুব সহজে, এবং ওনাদেরকে যেমন আমরা ট্রান্সপোর্টেশনের জন্য প্রথম এমন হতো যে ভাই আমাদের তো গাড়ি নাই, আপনি চলে আসতে হবে এরকম ভাবে, আমরা অটো দিয়ে ঘুরে ঘুরে আসলে সবাইকে ভিজিট করেছি, আমার ওনারা সেম এভাবে কিন্তু গেছে। তো রিয়েল এস্টেট কোম্পানিগুলো নর্মালি হয় কি যে একটু চাকচিক্য থাকে, খুব বেশি মানে একদম মানে ক্লায়েন্টদেরকে একদম প্রথম মানে আনার সময় খুব এমন আদর করে যেটা আসলে আমরা করতে পারি নাই। সো যেমন বাসুল ভাই মনে আছে, বাসুল ভাই আমি যখন আশুলিয়া মডেল টাউনে যে অফিসে ছিলাম সে অফিসের অবস্থা আসলে মানে আমি আসলে কখনো মানে ডিসকমফোর্ট ফিল করি না, আমি যা তাই আমি বিশ্বাস করি যে এটি আমি এমন বেশি করতে গেলে এটা গ্লোরিফাই হয়ে যাবে। সো ওই সময়তে বাসুল ভাইয়ের মতো ওনাদের মতো মানুষজন যে গিয়ে এটা ট্রাস্ট করছে, এবং ওইখান থেকে আজকেরই জার্নিটা আমি মনে করি এটা প্রত্যেকের দোয়া এবং হচ্ছে সবার সহযোগিতা এবং ওই ট্রাস্ট করার এটার একটা প্রসেস। ইভেন আমি মনে করি ভাই যেটা বারংবার বলতেছেন, এখানে ট্রাস্ট কাউকেই করা যায় না, কারণ ট্রাস্টের থেকে বড় জিনিস হচ্ছে আমাকেও চাই না যে আমাকেও ট্রাস্ট করুক কেউ, আমাকে প্রত্যেকটা মানুষ যায় যতজন ইভেন ওনাদেরকেও আমার বলা আছে যে ভাই আপনি আমাকে পছন্দ করেন বা কিব্রেওয়েকে পছন্দ করতেছেন বিষয়টা এটা না, আলটিমেটলি আমার প্রসেসগুলো ঠিক আছে কিনা, আমার প্রসেসগুলো কি ওয়ার্ক করতেছে কিনা, এটা আসলে মানুষজনকে আমি আপনাকে যে জিনিসটা কমিটমেন্ট দিচ্ছি যে আমি বলতেছি এটা ল্যান্ডের দাম রেন্ট রেজিস্ট্রি হয়ে গেল, কনস্ট্রাকশন করতে এত টাকা লাগতেছে কিনা, যেমন এই যে ভাই বলতেছিল যে এখানে দেখেন প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা স্বপ্ন, আমরা কিন্তু সবাইকে সবাই স্বপ্নটা ফুলফিল করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং কাজ। সো সেক্ষেত্রে আমরা কিছু জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যে আসলে সবাই কি চাচ্ছে। তারপরেও ধরেন কিছু জায়গা আমরা বুঝি যে আসলে উনি হয়তো চাচ্ছিলেন এরকম, তো ওনাকে হয়তো অন্যভাবে ভাই আসলে পারতেছি না আপনারা এটা, কিন্তু এটাকে আমি আপনাকে অন্যভাবে একটু টেক কেয়ার করাটা আলাদাভাবে। সো এখানে যেহেতু ওনাদের টাকায় ওনাদের বিল্ডিংটা বানিয়ে দিচ্ছে আমরা কিন্তু একটা সার্ভিস চার্জ নেই শুধু এখানে। তো এখানে যদি কোনো কারেকশন আসে, এটা যদি মনে হয় ব্র্যান্ডটা এটা করতে গিয়ে যদি এটাতেই তো আরেকটু আপডেট করতে চায়, আলটিমেটলি কিন্তু এই মানুষগুলোই কিন্তু টাকা দিবে। তো ওনাদেরকে কিন্তু আমরা কিন্তু এটাকে জাস্ট একটু ওনাদের সাথে একটু সহযোগিতা করা, এবং আমার কাছে মনে হয় এইটা যেহেতু একটা স্বপ্ন ফুলফিল করার যে একটা ওনাদের যেমন একটা আনন্দের, তার চেয়ে বড় আনন্দ কিন্তু আমাদেরও একটা অংশ। তো এই জায়গাটাতে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এখন এই যে আস্তে আস্তে করে আমাদের পরিসরগুলো বড় হচ্ছে, আমাদের দায়িত্ববোধ বাড়তেছে ডে বাই ডে। এখন মনে হয় যে আমি কেবলের কাছ থেকে প্রথম ভিডিও যখন বানাইতে যাই তখন তো আমাদের বলার মতো কিছু অত বেশি ছিল না। স্বপ্ন যেন আমি একটা কন্ডোমিনিয়াম করতে চাই, আমি একটা কন্ডোমিনিয়াম করবো, সেটা কিন্তু ছিল। পরের ভিডিওতে ভাই দেখছে আসলে এখানে আলহামদুলিল্লাহ ওই ল্যান্ডের মধ্যে নেওয়া হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে কাজ সামনে হতে শুরু হবে। কতগুলো প্রজেক্টে চলতেছে এখন আমাদের অলমোস্ট 20টার মানে 20টা অলরেডি আমাদের প্রজেক্ট হয়ে গেছে, এবং আরো কিছু বাড়তেছে, অনেক প্লট নেওয়া আছে, সেগুলোর অলরেডি সেলসে চলে আসবে। আমরা বসুন্ধরাতে কাজ শুরু করতে যাচ্ছি। ঢাকার বাইরেও তো আপনারা জায়গায় চলে গেছেন, সেটা সম্পর্কে হ্যাঁ আমরা ওইটাও একটু অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমরা একটু কক্সবাজার কেন্দ্রিক কিছু কাজ করতে চাই। আচ্ছা, কক্সবাজারের একটা মজার ঘটনা বলি আপনাদেরকে, এটা একটু গ্লিম্পস দিয়ে রাখি, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা
এইটা যখন আমি প্রথম দেখছি, মানে উনি আমার সাথে বসে শেয়ার করতেছিলেন যে ভাই এরকম, উনি আমাকে তারপরে ল্যান্ড হ্যান্ডগুলো দেখাইলেন এবং যে আইডিয়াটা উনি আমার সাথে শেয়ার করছেন, ডেফিনেটলি আমি এই ভিডিওতে বলবো না, কারণ এটা এখন পর্যন্ত আসে নাই, ওনারাও ডেফিনেটলি জানেন না ক্লায়েন্ট হিসেবে। দ্যাট গোনা বি দ্য মোস্ট বিউটিফুল থিং, বিলিভ করেন। আমি জানি না কক্সবাজারে এরকম হয়েছে কিনা, বাট আমি ওনাকে বলছি যে ওইখানে যেন আমার একটা থাকে, মানে বিষয়টা হচ্ছে এরকম। আমি করবো কিনা আমি ডেফিনেটলি জানি না, বাট এখন পর্যন্ত আমার ফিলিংসটা হচ্ছে এটা, যদি ভবিষ্যতে ওটা সাকসেসফুলি লঞ্চ হয় তাহলে এটা অনেকেরই একটা স্বপ্নের জায়গা হবে, শুধুমাত্র থাকার জন্য না, আয় করার জন্য একটা দুর্দান্ত জিনিস হচ্ছে ইনশাল্লাহ। এটা যখন আমরা আপনাদের সামনে নিয়ে আসবো তখন বিস্তারিত আপডেট থাকবে। ওনারা যেই এক্সপেকটেশন নিয়ে আসতেছে, কারণ কিন্তু মানুষজনের অনেক এক্সপেকটেশন আমাদের প্রতি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা বড়, আমি ভালো বোধ করি। আপনি কতটা প্রেসারে থাকেন আমি জানি না, মানে আপনার হাসিখুশি ভাব দেখে আমার ভালো লাগে। আমি কিন্তু অনেক প্রেসারে থাকি আপনার এই ভিডিও করার পর থেকে, সত্য কথা বলতে যেটা। না, ওই যে গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছি, হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল যে আপনারা কবে পালিয়ে যাবেন, আপনারা এটা একটা ভালো টাইটেল দেওয়া যেতে পারে, আমরা কবে পালিয়ে যাবো। হ্যাঁ, পালিয়ে যাবো। তো এরকম আরো অনেক কোশ্চেন, এটা দুই রকমের হয়। যারা হয়তো বা খুব সলিড কাজ করে তারা এইসব প্রশ্নগুলো এড়িয়ে যায়, মনে করে যে না এগুলো উত্তর দেওয়ার দরকার নেই। আর যারা দুষ্ট লোক তারা এইসব জিনিসগুলো ডিলিট করে ফেলে। সো আমাদের কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর এই উত্তরগুলো মানুষজনের জানা দরকার। যত বেশি তার মধ্যে ইনফরমেশন বা যত ক্লিয়ার থাকবে, ডিসিশন মেকিং তত ইজি হয়। যে গুলজার ভাই যদি ওই 1 লক্ষ টাকা যদি না খরচ হইতো, বা আমরা যদি, আমি প্রায় ওনার জন্য 2 মাস যাবত ওই ফ্ল্যাটটা লক করে রাখছি, এদিক দিয়ে আমার কিন্তু প্রচুর ক্লায়েন্ট আসছে। আমি কিন্তু গুলজার ভাইকে বারবার হয়তো ফোন দেওয়া হয়েছে যে ভাই আমাদের তো অলরেডি অনেকেই নিতে চাচ্ছিলেন, লক করে রাখছি। সো বাট আমি সবাইকে নিষেধ করে রাখছি না, ওটা সেল করা যাবে না। আমি চাই এটা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যে কাজটা করতেছি, এই কাজটা মানুষজনের কাছে কি ভেরিফাইডটা কি লেয়ারের হচ্ছে। সো দেখেন, এখন এই গুলজার ভাই কিন্তু এখানে অলরেডি এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট নিচ্ছে, কন্ডোমিনিয়াম নিচ্ছে। তো আমার কথা হচ্ছে এরকম সংখ্যা কিন্তু আমাদের অনেকে আছে। অনেকে ফ্যাক্ট কি হবে ভাই, আমি আপনাকে বলি, ধরেন আপনি যখন, আপনার তো এখন পর্যন্ত প্রজেক্টগুলো চলমান, এখনো একটা বিল্ডিং কমপ্লিট হয় নাই, যখন হয়ে যাবে 3-4টা বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যাবে, তো ফ্ল্যাটগুলোতে মানুষ থাকবে অথবা ওনাররা যাবে ওখানে, তখন ডিরেক্টলি মানুষ ওই সব ওনারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, যাচ্ছে ভাই যে নিছিলেন অবস্থাটা কি। সো অ্যাকচুয়ালি দে উইল, মানে ওরাই আসলে আপনার কনভেনার হবে, এক্স্যাক্টলি ওনারাই আসলে আপনার মুখপাত্র হবে, কারণ এখানে যারা আসছে তারা তো সবাই ফ্রি উইলে আসছে। তো এইটাই আমি মনে করি গ্রেট প্রমোশন। এবং জানি না আপনার এই স্মাইল ফেস বা সামহাও লোড নেয়ার ক্ষমতা, এগুলা একটা বিশাল কোয়ালিটি বিজনেসের জন্য, যেটা আমার নাই, এই কারণে হইতেও পারি না বিজনেসম্যান। আসলে যে ইন্টেনশন এবং উনি যেভাবে আগাচ্ছে, ওনার আসলে প্রমোশনের দরকারই নেই। হ্যাঁ, এবং আমার যে ফেকটা আমি বলতেছিলাম, আপনার প্রতি ফেকটা কিন্তু আমার যেটা, সেটা আনভেরিফাইড, কিন্তু ওনারটা কিন্তু ভেরিফাইড। কারণ ওনাকে যে ফেক করছি, করার পরে আমিও কিন্তু সব কাগজ চেক করছি, রেজিস্ট্রি অফিসে গেছি, তারপরে আরেকটা মানে রেজিস্ট্রির মধ্যে সাব কাউলা করে যে অফিস, ওইখানেও গেছি, ওখানে গিয়ে সব চেক করি, কিন্তু আমি ঠিক পাইছি, আলহামদুলিল্লাহ। তো আমার ফেকটা ওনার প্রতি যেটা, সেটা ভেরিফাইড, আলহামদুলিল্লাহ। আমার আজকে আমার ওয়াইফ জিজ্ঞেস করছিল যে এখানে আসলে কিবরিয়া ভাই কি করবেন, কি করবেন, কি করবেন। আমি বললাম আসলে কিবরিয়া ভাই মাথায় এত প্রেসার নিছে, উনি এখন যাচাই করে দেখবেন যে আসলে ঠিক আছে। জি, আমার মনে হচ্ছে সেটা। না, আমি হ্যাপি হয়ে গেলাম ডেফিনেটলি। আমার ট্রাস্টের একটা ব্যাপার ছিল, আসলে কতটুকু ফাইন, বেস্ট ওয়ার্ক ইউ ডিড। হ্যাঁ, আমি মনে হয় যে আমরা তো ধরেন, আমি কিন্তু আসলে অনেকে বলার সুযোগও পাই নাই, কারণ আমাদের মানে ইনস্ট্যান্ট খুব অল্প না, আমরা যেটা করতে চাচ্ছি সবাইকে নিয়ে, আমরা হয়তো সামনে আল্লাহ বাসালে হয়তো বা সামনে যেহেতু শীতের সিজন চলে আসছে, আমরা সবাইকে নিয়ে আমরা একটা এরকম প্রোগ্রাম করতে চাই, যেখানে আমাদের সকল ক্লায়েন্ট, আপনি ইনশাল্লাহ থাকবেন। আপনি মূলত যেহেতু আপনার ভিডিও থ্রুতে অনেক মানুষ আমাদেরকে দেখছে বা অনেক কিছু, আপনিও কিন্তু আমাদের দায়টা কিন্তু আপনি অনেক সময় আপনি নিতে হয়। আমরা যদি অনেক এরকম অনেক ভিডিও দেখাইলেন, কন্টেন্ট করলেন, কিন্তু ওই মানুষটা যদি খারাপ কিছু করে, আলটিমেটলি দায় পড়ে কিন্তু এটা আপনার। আমি অনেক সময় দেখি অনেকে একটা ব্যাড কমেন্ট করে যাচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় রেসপন্সিবিলিটি আমার। আমি মনে করি যে মানে আমি তো অনেক মানুষের সাথে কথা বলছি, প্রায় অলমোস্ট এই গত 7-8 মাসে 6-7 হাজার মানুষের সাথে ডিরেক্টলি আমি নিজে কথা বলছি। সো এই যে সমস্যাগুলো বোঝার কারণে কিন্তু আমি নতুন নতুন করে ডিজাইন করতে পারতেছি, যেটা হয়তো বা দেখেছেন যে আমরা 18 থেকে শুরু করে 20,000-22,000 টাকা ইনস্টলমেন্টও ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট করার ব্যাপারটা অনেকে হয়তো বা অন্যরকম ভাবে করে, কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে আমরা একটু রাখার ট্রাই করি, কারণ আমরা যা তাই জানুক, এবং আস্তে আস্তে করে আমাদের গ্রোথটার সাথে ওনারা ইনভলভ থাকুক, এটার সাথে যেন তাদের দোয়াটা থাকে আমাদের সাথে। ডেফিনেটলি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা শেষ করছি। শেষ বেলাতে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি এই প্রিমিয়াম হোমস থেকে যখন আপনি কোনো একটা প্রপার্টি কিনবেন, প্রথম যে কাজটা আপনি করবেন, এখন আপনারা জানেন যে এআই এর যুগে আমরা বসবাস করি, যেটাকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি চ্যাট জিপিটি ইউজ করেন বা অন্য যে কোনো এআই ইউজ করেন, আপনি ওখানে গিয়ে বাংলায় লিখবেন যে ভাই, একটা ফ্ল্যাট বা একটা প্রপার্টি কিনতে হলে কি কি কাগজ চেক করতে হয়,
সে আপনাকে খুব সুন্দর একটা লিস্ট দেবে, ওকে? অথবা আপনি গুগলে যান, প্রচুর ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন, দেখে আপনি একটা লিস্ট করেন যে আমার এই কাগজগুলো লাগবে। আপনি এই কাগজগুলোর কোয়ারির জন্য আপনি এখানে আসেন। আমাদের অফিসে আপনারা দেখেছেন ভিডিওতে, একদম গুলশান 2-এর যে সার্কেলটা আছে, মেন সার্কেলে, এছাড়াও আমরা ডিটেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। এরপরে এসে আপনি এই কাগজগুলো আমাদের কাছ থেকে চান, তারপরে এই কাগজগুলো নিয়ে আপনি আপনার নিজস্ব লয়ারের কাছ থেকে ভেরিফাই করেন। ভেরিফাই করার পরে আপনি ল্যান্ডটা দেখার জন্য যান, গিয়ে আরও 10 জন মানুষের সঙ্গে কথা বলবেন। কথা বলার পরে আপনার কাছ থেকে যদি মনে হয় ইট ইজ গুড, এটা গ্রিন সিগন্যাল, তাহলে আপনি ইনভেস্ট করেন। আর কোনো বিন্দুমাত্র যদি সন্দেহ থাকে, ডোন্ট ডু ইট। এটা আমি একদম বোল্ডলি আপনাকে বলছি, কিবরিয়া ভাইকে ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো কারণ নাই। হ্যাঁ, আমি কেন দুলুন ভাইয়ের সাথে এটা বিজ্ঞাপনটা করছি, তার প্রথম কথা হচ্ছে যে আমরা বিজ্ঞাপন করি, আমাদের প্রতিষ্ঠান চলে বিজ্ঞাপন দিয়ে। নট অনলি দ্যাট, আমরা যে কোনো বিজ্ঞাপন করার আগে যথেষ্ট ভেরিফাই করি, এটা আমাদের এন্ড থেকে করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা ভেরিফাই করেছি, করার পরে আমাদের কাছে মনে হয়েছে যে না, উই ক্যান গো উইথ প্রিমিয়াম হোমস, যে কারণে আমরা এসেছি, উইথ কন্ডিশন যে আমরা এই কথাগুলো বলবো ভিডিওতে। আমাদের দর্শক যারা আসবেন এখানে প্রপার্টি কেনার জন্য, তারা এই বিষয়গুলো মেনটেন করে এখানে প্রপার্টি কিনবেন। তো তারই একটা গ্লিমস আমরা আজকের এই ভিডিওতে দেখালাম, যে আমাদের যারা এখানে প্রপার্টি কিনেছেন তারা তাদের কথাগুলো বলেছেন, এবং আশা করি সামনের ভিডিওতে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের স্টোরিগুলো হয়তো আমরা তুলে ধরবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। Happy anniversary. 2 years. Congratulations. আমাকে যারা ইন্টারভিউ দিলেন তাদেরকে একটু খাওয়াই দেই। আমি সুগার নেই না। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন।